This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাস্তা যে রাস্তায় উন্নয়নের গতি আনে কেন্দ্রীয় সরকার জাতীয় সড়ক তৈরি করে টেন্ডারের মাধ্যমে রাস্তা তৈরির বরাত পায় বেসরকারি সংস্থা নির্দিষ্ট সময়ের চুক্তিতে তারা টোল আদায় করে লাভের টাকা ঘরে তোলে রাজ্য সরকারও বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে রাস্তা তৈরি করে আর তারপর বিভিন্ন দপ্তরের মাধ্যমে টোল বসিয়ে খরচ তোলে রাজ্য কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যদি সরকারি জায়গায় ব্রিজ তৈরি করে টোল আদায় হয় অবাক হচ্ছেন অবাক হলেও এটাই নাকি হয়েছে পূর্ব মেদিনীপুরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার কোলাঘাট ও দাসপুর দুই ব্লকের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী নদী 2014 সাল দুই জেলার সংযোগস্থলে নদী পারাপারের জন্য তৈরি হয়েছিল কালাচাঁদ সেতু এলাকাবাসীর দাবি তখন থেকে সেতু দিয়ে যাতায়াত করতে টাকা দিতে হতো হ্যাঁ আমার বাপের বাড়ি শ্যামগঞ্জে বাপের বাড়ি থেকে আসলেও এবার শ্বশুর বাড়ি আসলেও টাকা দিতে হয় আবার শ্বশুর বাড়ি থেকে বাপের ঘর গেলেও আমাকে পয়সা দিতে হয় চলছে অনেক দিন যতদিন মাচা তৈরি হয়েছে ততদিন চলছে গত বছর অক্টোবরে কচুরিপাড়ার চাপে ভেঙে যায় কালাচাঁদ সেতু তারপরই নতুন করে কাঠের সেতু তৈরির কাজ চলছে এলাকাবাসীর অভিযোগ বাইক পেছু হচ্ছে 5 টাকা নেয় পেছনে বসে থাকলে এক্সট্রা করে একজন পেছু 2 টাকা করে নেয় মানে দুজন বসে থাকলে 4 টাকা আর 5 টাকা 9 টাকা টাকাটা নিচ্ছে ওই পারে যে ওই যে বসে আছে ক্যাম্প বসে আছে ঠিক আছে যারা 2 নম্বরই করে ব্রিজটা করছে তারাই নিচ্ছে হ্যাঁ আমরা জানিয়েছি অনেকবার আমরা জানিয়েছি ঠিক আছে জানানো পড়তেও মোটামুটি আমাদের কোনো হয়নি বিজেপির অভিযোগ সরকারি জায়গায় ব্যক্তিগত উদ্যোগে ব্রিজ তৈরি করছেন শাসক ঘনিষ্ঠ এক ব্যক্তি পদ্ম শিবিরের নিশানায় ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদাইদ ওখানে যে নেতৃত্ব আছে আশিস হুদাইদ তৃণমূলের জেলা সভাধিপতি হয়েছে আগেও করেছিলেন ব্রিজ অন্য লোকের নাম করে হ্যাঁ সব দিনই টাকা নিচ্ছে এবং বেশি পরিমাণে চার্জ নিচ্ছে এরা লাখ লাখ টাকা খরচ করে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে সিন্ডিকেট ব্যবসার মতো শুরু করেছে অবৈধভাবে নতুন করে ব্রিজ তৈরির অভিযোগে জেলা প্রশাসন থেকে শুরু করে নবান্নেও চিঠি পাঠিয়েছে স্থানীয় বৈষ্ণব চক পঞ্চায়েত এলাকাবাসীর দাবি 2014 সালে কালাচাঁদ সেতু তৈরির পর থেকেই অবৈধভাবে টোল তোলা হয়েছে প্রশ্ন হলো এতদিন কেন অভিযোগ জানায়নি স্থানীয় পঞ্চায়েত এখানেই রাজনীতির টুইস্ট 2023-এর ভোটে বৈষ্ণব চক পঞ্চায়েতে পালা বদল হয় জোট করে ক্ষমতায় আসে বিরোধীরা তারপরই দুর্নীতির বিরুদ্ধে সরব বৈষ্ণব চক পঞ্চায়েত টোটাল যে এরিয়াটা সরকারি জায়গা ডেভেলপমেন্টের জায়গার উপরে আপনারা ব্যবসা করছেন গভর্নমেন্ট ল্যান্ডের মধ্যে আপনি ব্যবসা করে খাবেন অথচ গভর্নমেন্টকে কোনো টাকা পয়সা দেবেন না এটা তো হতে পারে না আমার গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ফান্ডে আমার গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য আপনাকে কিছু টাকা পয়সা দিতে হবে আমাকে আমার গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্টের জন্য 2 লক্ষ টাকা দিতে হবে এবারই চিন্তা হলে সেটা হয়তো বাড়তেও পারে একটু আধটু তবে আপাতত আপনাদেরকে তো আমাদের সঙ্গে বসে অ্যাডজাস্টমেন্ট করতে হবে নাহলে আমরা এইভাবে ব্রিজ বানাতে দেবো না এইভাবে দুবার একবার দেখে পাঠিয়েছিলাম কোনো কনভার্ট করছে না আমরা তো আর প্রশাসনিক দপ্তরে এসে আর লাঠালাঠি মারামারি করতে পারি না বিরোধীদের দখলে থাকা পঞ্চায়েত দুর্নীতির অভিযোগে সরব যদিও সেতু পারাপারে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উড়িয়ে পাল্টা কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতির কটাক্ষ হ্যাঁ এটা ঠিকই সেখানে নেতৃত্ব দিচ্ছেন আশিসবাবু তার নেতৃত্বে গ্রামের মানুষের প্রয়োজনে তারা নিজেরা উদ্যোগ নিয়ে ওখানে ব্রিজটি নির্মাণ করে এবং এখানে কোনো ব্যক্তিগত ব্যাপার নয় সবার উদ্যোগে ব্রিজটি হয়েছিল সেই ব্রিজটি আবার তাদেরই উদ্যোগে নির্মিত হচ্ছে বিজেপি তো কোনো কাজই করেন না ওনারা মাত্র কিছু নেতৃত্ব তাদের পকেট ভরছে না মনে হচ্ছে যে তৃণমূলের নেতারা করছেন তাদের পকেটে সব টাকা চলে যাচ্ছে আমাদের কিছু হচ্ছে না কেন অর্থাৎ আমাদেরকে দিলে আমরা শান্ত হয়ে যাবো এরকম মনোভাব এই জন্যই এত আপত্তি আর যার ছত্রছায়ায় বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ সেই ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির দাবি গ্রামের লোকেরা বিনা পয়সায় সাইকেলে করে পর্যন্ত ওখানে যাতায়াত করে যে বা যারা বলছে ওটা রাজনীতি করার জন্য বলছে তখন টাকা না থাকায় কোনো একজন ব্যক্তিকে দিয়ে এই ব্রিজ করানো হয় তখন অতীতে এটা এনওসি দিয়েছিল আমাদের সেচ দপ্তর কোনো অনিয়ম এখানে নেই ওটা রিপেয়ারিং চলছে মাত্র ওটা যেহেতু লোকসভা নির্বাচন এসেছে কিছু মানুষ তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য এসব করছে যে ভাই যারা বলছেন এটা তারা রাজনীতি করার জন্য বলছেন ওই ব্রিজ ওখানে জনস্বার্থে তৈরি করেছিল সেতু পারাপারে টাকা তোলার অভিযোগ তৃণমূল নেতৃত্ব সপাটে উড়িয়ে দিয়েছেন কিন্তু নিত্যযাত্রীরা বলছেন পার পিছু সাইকেল নিয়ে যাতায়াত করি আমি 6 টাকা যারা ক্যাম্প করে বসে আছে তারাই নিচ্ছে
পয়সা দিতে হবে, না পয়সা দিলেই ঝামেলা। বিরোধীরা সরব, শাসক দল অভিযোগ উড়িয়ে দিচ্ছে, আর এলাকাবাসীরা সুর চড়াচ্ছেন। সত্যি কি কালাচাঁদ সেতু নিয়ে কালো টাকার কারবার চলছে? কোলাঘাট থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। রাজ্য রাজনীতিতে বারবার এই এলাকার নাম উঠে আসে। ছোট বড় সব ভোটেই রক্তাক্ত হয় ভাঙড়ের মাটি। কলকাতা থেকে মেরে গেটে দূরত্ব 10 কিলোমিটার। সেই ভাঙড়ই সম্প্রতি কলকাতা পুলিশের আওতায় এসেছে। শাসক থেকে বিরোধী শিবির সবারই নজর থাকে এই ভাঙড়ের দিকে। কিন্তু যারা ভাঙড়বাসী তারা কি অবস্থায় রয়েছেন? সরকারি পরিষেবা কি তারা পাচ্ছেন? ভাঙড়ের স্বাস্থ্য পরিষেবা কিন্তু অন্য কথা বলছে, দেখুন একবার। নীল সাদা বিশাল বিল্ডিং। ভাঙড় 2 নম্বর ব্লকের বাসিন্দাদের ছোট বড় সব চিকিৎসার জন্য জিরানগাছা হাসপাতালের উপর নির্ভর করতে হয়। অথচ হাসপাতালের আনাচে কানাচে অবহেলা, গাফিলতির ছবি। হাসপাতালে রোগী ও পরিজনদের জন্য রয়েছে ওয়াটার ATM মেশিন। 3 লাখ টাকা খরচ করে ওয়াটার ATM তৈরি হয়েছিল। ওয়াটার ATM তৈরি করেছিল ভগবানপুর পঞ্চায়েত। রোগীর পরিবারের অভিযোগ, ওয়াটার ATM থেকেও নেই। এখানে কোনো খাবার পানির ব্যবস্থা নেই। কল আছে, তা 15 দিন আগে থাকতেই খারাপ। এই জল খাওয়া যায় না, লাল হয়ে যায়। একই অবস্থা হাসপাতাল চত্বরের টিউবওয়েলেরও। লক্ষাধিক টাকা খরচ করে হাসপাতালের মাঠে টিউবওয়েল বসেছিল, কিন্তু কল থাকলেও সেখানে জল নেই। এখানে কলের সমস্যা, টিউবওয়েল বললে নেই। এখানে একটা টিউবওয়েল তৈরি করা ছিল, সেটা 3 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে। শুধু পানীয় জলের সমস্যাই নয়, হাসপাতাল চত্বর জুড়ে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরিজনদের অভিযোগ, চিকিৎসা করাতে এসে এমনই অস্বাস্থ্যকর পরিবেশে রোগী আরও অসুস্থ হয়ে পড়ছেন। আবর্জনায় পেচ্ছে হয়ে গেছে। ডেঙ্গু লোক বলছে, ডাক্তাররা বলছে বাইরে থেকে ডেঙ্গু তৈরি হচ্ছে। ডেঙ্গু তো হসপিটালের ভিতর থেকেই মানে প্রশিক্ষণ আছে এখান থেকে। ভাঙড় 2-এর জিরানগাছা হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। তাদের দাবি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি খুব সুন্দর বক্তৃতা করতে পারেন, চন্দ্রিমা ভট্টাচার্য, আমি তাকে বলবো এসে একটু ভাঙড়ে আসুন। ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে যেতে হবে। ভাঙড়ের মানুষকে পুলিশ দিয়ে জব্দ করব, তাই কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে যেতে হবে। কিন্তু ভাঙড়ের চিকিৎসা ব্যবস্থা কলকাতার বাবুদের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা ভাঙড়ে দেওয়া হবে না। 65%-এর উপর সংখ্যালঘু সম্প্রদায়, তারা জলের কষ্টে আছেন। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী পাঠাচ্ছেন, আর তারা কাটমানের বিনিময়ে এইসব প্রকল্পগুলি করে সাধারণ মানুষের কোনো লাভই হচ্ছে না। সুযোগ পেয়ে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধী শিবির। যদিও শাসক দল বলছে, আমি নিশ্চিতভাবে বিষয়টা দেখব এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, এরকম যদি ঘটনা ঘটে নিশ্চিতভাবে তাদের নজরে নিয়ে আসবে। রাজনৈতিক চর্চা তো চলবে, কিন্তু তাতে কি কাজ হবে? ভাঙড় 2-এর বাসিন্দাদের একমাত্র ভরসা জিরানগাছা হাসপাতালের হাল কি ফিরবে? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।